আচার একটি লোভনীয় খাবার। আর আমের আচার হলে তো সেটা কথাই নেই। আর আমের সিজনে আমরা কিন্তু খুব বেশি আমের আচার করে রাখি যাতে সারা বছর আমরা আমের এর স্বাদটা নিতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে যে আচারটা করে দেখাচ্ছি সেটা আপনারা চুলায় না দিয়েই আচারটা করে নিতে পারেন খুব সহজে। আর চুলার ঝামেলাটা আপনাদেরকে করতে হবে না। তো আমি আমগুলোকে ১ম এ ভালো করে ধুয়ে তারপরে এটা চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে তারপরে এটাকে ছোট, ছোট করে পিস করে নিয়েছি। আমি যখন আমটা কাটতেছিলাম ঠিক ওই মুহূর্তে কাটা অবস্থায় কিন্তু আমি একটু কাটতেছিলাম, একটু লবণের ছিটা দিয়ে, দিয়ে রাখতেছি আমের টুকরোগুলোর মধ্যে। তো এভাবে আমি সবটা আম যখন আমার কাটা হয়ে যাবে, তারপরে আমি পুরো আমটার মধ্যে ভালো করে লবণ মেখে এটা ২ ঘন্টার জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখুন আমি যখন আমটাকে ২ ঘন্টা পর এটাকে দেখলাম এটার থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। তো আমি সে পানির থেকে আমটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে এটাকে একটা আ কিছুর মধ্যে রেখে দিয়েছি। কিছুক্ষণ তারপরে যখন সম্পূর্ণ পানিটা এটা সরে গেছে, তারপরে আমি এটার মধ্যে কিছুটা হলুদ আর একটু মরিচের গুঁড়ো মেখে এটাকে সারাদিনের জন্য রোদ্রে রেখে দিয়েছিলাম। তো আপনার ইচ্ছে করলে এটা রোদ্রে নাও রাখতে পারেন। ফ্যানের নিচে দিয়ে রেখে দিতে পারেন। যখন এটা একদম পুরোটা একদম শুকিয়ে, শুকিয়ে আসবে তখনই আপনার আচারটা দিয়ে দিতে পারেন। তো আমি সারাদিন দেওয়ার পরে আচারটাকে নিয়ে আসলাম। আর এখানে আমার আচারের সাথে আমার যা লাগবে সেটা হলো কাঁচামরিচ কুচি, রসুন কুচি, সরিষা গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো আর সরিষার তেল, লবণ, চিনি। আমি তেলটাকে একটু গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো আমি সেই আমগুলোর সাথে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর চিনি পরিমাণ মতো মিশিয়ে নেব। মিশিয়ে এটার সাথে ভালো করে এগুলা মিশিয়ে নেব। আমি যে ডিশটার মধ্যে করে আমটা শুকিয়েছিলাম আমি তার মধ্যেই দিচ্ছি। আমি এখানে হাত দিয়ে মাখছি না, কোনো কিছুই করতেছি না। আমি চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যদি পুরো প্রসেসটা ফলো করেন তাহলে বুঝবেন যে আমি কিভাবে এটাকে কি করতেছি। তাহলেই বুঝে যাবেন পুরোটা। এটার মধ্যে কিন্তু আমি ভিনেগার বা সিরকা যেটাকে বলেন সেটাও কিন্তু ব্যবহার করতেছি না। আমি এভাবে এটাকে যখন রসুন, মরিচ, লবণ আর চিনির সাথে ভালো করে মিশানো হয়ে যাবে, তারপর আমি এটার মধ্যে সরিষা গুঁড়া দিব। সরিষা গুঁড়ার পরিমাণটা বেশি করে দিতে পারেন। আমি সরিষা বাটা কিন্তু দিলাম না। এটার কারণ হলো কারণ আমি পানিটা এখানে ইউজ করতে চাচ্ছি না। আর সরিষাটাকে আমি রোদে শুকিয়ে তারপরে ব্লেন্ডারে দেওয়ার পর এটা গুঁড়ো হয়ে যায়। তো আমি সেই গুঁড়োটা করে নিয়েছি। তারপর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি যে বয়মগুলোর মধ্যে নিব সেই বয়মগুলো আমি আগে গরম পানি দিয়ে ধুইয়ে ভালো করে শুকিয়ে রেখেছি। আর তেলটা তো আমি গরম করে রেখেছি আপনাকে বললামই। তো যখন বয়মে আমি ঢুকাবো তার আগে বয়মের তলায় আমি কিছুটা তেল দিয়ে দিব। দিয়ে তারপরে আমি আচারটা দিব। দিয়ে তারপর আমি আর কিছুটা তেল দেব। এভাবে করে আমি পুরো আচারটা তেলে ডুবিয়ে রাখবো বয়মের মধ্যে। সমস্ত বয়মগুলা যখন আমার ভরা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে এটা রেখে দেবো। আমি ১ সপ্তাহ পর্যন্ত এটা একটু রৌদ্রে দেব। তো আপনারা ১ সপ্তাহ রৌদ্রে দেওয়ার পরে এটা যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি ফ্রিজে না রাখেন তাহলে নিচেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এভাবে রেখে এটা সারা বছর খেতে পারেন। মাঝে মধ্যে একটু রোদের মধ্যে দিলেই হয়ে যায়। তো আমার বয়মে ঢুকানো হয়ে গেছে দেখুন। এভাবে আমি ১ সপ্তাহ রৌদ্রে দেব। আর পরে আমার আচারটা একদমই রেডি হয়ে যাবে। তো আমার আগের বছরের কিছুটা আচার করা ছিল। সেই আচারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমার আচারটা কেমন হয়ে গেছে। রসুন, মরিচ সব গলে একেবারে আচার গলে অন্যরকম হয়ে যায়। এর আচারটা খেতে খুবই মজা। আপনি খিচুড়ি, মাংস, শাকভাজি যেকোনো কিছুর সাথে খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই।